গল্প হলো বিমলা আইসক্রিম বিক্রেতার। ও নিজের আইসক্রিমের জন্য খুব বিখ্যাত ছিল। আমার অরেঞ্জ ফ্লেভার চাই, আর আমার লেবু, আর আমার তো স্ট্রবেরি ফ্লেভার চাই। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি। বিমলার হাতে সব সময় 1 ঘন্টা থাকতো। যখন ও ঘন্টা বাজতো তখন এলাকার সব ছোট বাচ্চারা ওর কাছে দৌড়ে চলে আসতো। এই শহরে একটা আইসক্রিমের দোকানও ছিল, কিন্তু কোনো বাচ্চা ওই দোকানে আসতো না। জানি না এই বিমলা বাচ্চাদের উপর কি জাদু করেছে, আমার আইসক্রিম কেউ খেতেই আসে না। তখনই ওখান থেকে বিমলা যাচ্ছিল। আরে ও বিমলা, বলুন, এমন কি আছে তোমার আইসক্রিমে? আমি আপনাকে কেন বলতে যাব? আচ্ছা ছাড়ো, একটা আইসক্রিম দিয়ে যাও। আপনার কাছে তো এতগুলো আইসক্রিম আছে, ওইগুলোই খান। আইসক্রিমের দোকানদার অবাক হয়ে গেল, আর বিমলা ওখান থেকে চলে গেল। এবার দোকানদার চিন্তায় পড়ে গেল যে কিভাবে এই বিমলা নামের কাঁটাটিকে বের করবেন। কোনো তো রাস্তা নিশ্চয়ই আছে এই বিমলার সাথে টক্কর নেবার। পরের দিন আবার বিমলা প্রতিদিনের মতো আইসক্রিম বানিয়ে নিল, আর আইসক্রিমটি বিক্রি করতে বেরিয়ে পড়ল। বিমলার ঘন্টা শুনে সব বাচ্চারা ওর দিকে দৌড়ে চলে আসে, আর বিমলা একটা একটা করে সব বাচ্চাদের আইসক্রিম দিল। আজ বিমলার ভালো বিক্রি হচ্ছিল। মনে হচ্ছে আজ দুপুরের মধ্যে আমার সব আইসক্রিম বিক্রি হয়ে যাবে। আর এইরকমই হলো। বিমলা ভরা দুপুরে ওর শেষ আইসক্রিমটিও বিক্রি করে দিল, আর খালি বাক্স নিয়ে ওই আইসক্রিমের দোকানের সামনে দিয়ে সে যাচ্ছিল। দেখো, আমার তো সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে। আর আমার তো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এটা তুই কি করে বুঝবি যে আমার কত লোকসান হচ্ছে? যদি আমার কাছেও কেউ থাকতো তোমার মতো, যে ঘুরে ঘুরে আমার আইসক্রিম বিক্রি করতো। আর তখন দোকানদারের মাথায় একটা বুদ্ধি এলো। শোনো বিমলা, এতে তোমারও লাভ আছে আর আমারও লাভ। কিন্তু কিভাবে? আমার এই আইসক্রিম তুমি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে দাও, আর আমি তোমাকে অর্ধেক টাকা দেবো। অন্তত আমার কোনো লোকসান তো হবে না। বিমলা একটু ভাবলো। প্রস্তাবটি খুব খারাপ নয়, কিন্তু কোনো কিন্তু নয়। এই নাও। দোকানদার বিমলার বাক্সতে ওর আইসক্রিমগুলো ভরে দিল, আর তারপর বিমলা বেরিয়ে পড়লো আইসক্রিম বিক্রি করতে। আর সব সময়ের মতো বাচ্চারা বিমলার থেকে আইসক্রিম কেনা শুরু করে দিল। সন্ধ্যের মধ্যে বিমলা সব আইসক্রিম বিক্রি করে দিল। এই নাও ভাই, আজকে সব উপার্জন। আরে বাবা, কতদিন ধরে এই আইসক্রিমগুলি আমার দোকানেই পড়েছিল, তুমি তো একদিনেই সব বিক্রি করে দিলে। এই নাও তোমার ভাগের টাকা। বিমলা অনেক টাকা পেল। এটা নিয়ে বিমলা খুব খুশি ছিল। এরপর বিমলা ওর বাড়ি গেল, আর আজ খুশিতেও খুব নাচতে লাগলো। কিছুক্ষণ পরে ওর দরজাতে জোরে জোরে কেউ ধাক্কা মারতে লাগলো। বিমলা, দরজা খোলো, দরজা খোলো। আসছি। বিমলা দরজা খুলে দেখলো অনেকজন গ্রামবাসী হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে কি হলো? তুমি আমার বাচ্চাদের জীবনের সাথে খেলা করছো। তুমি ওদের পোকা ধরা আইসক্রিম খাইয়েছো। না, আমি কেন এরকম করব? তাহলে কি আমরা মিথ্যা বলছি? এই দেখো, এটা তোমারই আইসক্রিম তো। বিমলা আইসক্রিমটি দেখলো আর ভাবলো এটা তো ওই আইসক্রিমের দোকানের আইসক্রিম। আরে, তোমার কাছে এটা আশা করিনি। তুমি আমার বাচ্চাদের জীবনের সাথে খেলা করছো। কাল থেকে গ্রামে তোমার আইসক্রিম কেউ কিনবে না। পঞ্চায়েত ওখান থেকে রেগে চলে গেল, আর সাথে সব গ্রামের লোকেরাও। আর বিমলা ওখানে বসে কাঁদতে থাকলো। কত বড় বোকা আমি! যদি আইসক্রিম বিক্রি করার আগে একবার আমি দেখে নিতাম। লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। কত বোকা আমি! বিমলা ওর লোভের জন্য পস্তাচ্ছিল, কিন্তু পরে ভেবে লাভ কি, যখন পাখি খেতেই ঢুকে পড়ল। এই জন্য বাচ্চারা লোভ